প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন কিছু কথা বলবো যা কেউ কখনো খুলে বলবে না। আমরা জীবনে অনেক সময় এমন মানুষের মুখোমুখি হই যারা আমাদের সমর্থন দেয় না, বরং আমাদের পতনের জন্য পরিকল্পনা করে। এই ধরনের শত্রু আমাদের জীবনকে জটিল করে তোলে, আমাদের মানসিক শক্তি কমায় এবং কখনো কখনো আমাদের স্বপ্নের পথে বাধা দেয়। কিন্তু আজ আমি আপনাদের এমন 7টি গোপন কৌশল জানাবো যা শত্রুকে সহজভাবে হারাতে সাহায্য করবে এবং যা শেখার পর আপনার জীবন বদলে যাবে। এটি এমন কিছু যা কেউ আপনাকে শেখাবে না, কিন্তু যদি আপনি মন দিয়ে শোনেন, প্রয়োগ করেন, তাহলে দেখবেন শত্রু নিজেই আপনার সামনে হার মানবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, মন্তব্য করে জানাবেন আপনার অভিজ্ঞতা, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা প্রতিদিন জীবনের নানা গুরুত্বপূর্ণ এবং বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভিডিও আনি, যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। 1 নম্বর কৌশল, চুপ থেকে শক্তি সংগ্রহ করুন। অনেক সময় আমরা শত্রুর সামনে গিয়ে তাদের সাথে মুখোমুখি দ্বন্দ্বে জড়িয়ে পড়ি। আমরা চিৎকার করি, ঝগড়া করি এবং নিজেকে ছোট করি, কিন্তু আসল শক্তি আসে চুপ থেকে। যখন আপনি শান্ত থাকবেন, আপনার মনের শক্তি বৃদ্ধি পাবে, আপনার ধৈর্য শক্তি শক্তিশালী হবে এবং শত্রু আপনার সামনে অপ্রত্যাশিতভাবে দুর্বল হয়ে পড়বে। চুপ থাকা মানে কেবল মুখ বন্ধ রাখা নয়, এটি একটি মানসিক যুদ্ধ যেখানে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করেন, আপনার চিন্তা স্পষ্ট রাখেন এবং শত্রুর চালাকি বুঝতে সক্ষম হন। এই কৌশল ব্যবহার করে আপনি দেখতে পাবেন শত্রু যখন আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে, তখনও আপনি শান্ত থাকবেন এবং তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে। চুপ থাকার আরেকটি বড় সুবিধা হলো এটি আপনাকে নিজের শক্তি এবং লক্ষ্য নিয়ে মনোযোগী হতে সাহায্য করে। যখন আপনি চুপ থাকবেন, তখন আপনার মনের অপ্রয়োজনীয় শব্দ কমবে, আপনি আপনার লক্ষ্য পরিষ্কারভাবে দেখতে পারবেন এবং পরিকল্পিতভাবে কাজ করতে পারবেন। এতে শত্রু কখনোই আপনার ধৈর্য এবং কৌশল বোঝার সুযোগ পাবে না। শত্রু প্রায়ই সেই মানুষকে অপ্রিয় মনে করে যারা তার দোষ এবং কৌশল বুঝে শান্ত থাকে। আপনার চুপ থাকায় শত্রু তার নিজের অকারণে জটিল পরিস্থিতিতে পড়বে এবং শেষ পর্যন্ত সে বুঝবে যে আপনাকে পরাজিত করা সম্ভব নয়। চুপ থেকে শক্তি সংগ্রহ করার আরেকটি উপায় হল নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করা। শত্রুর সমালোচনা এবং পরিকল্পনার মুখে হতাশ হওয়ার পরিবর্তে আপনি নিজেকে মনে করান যে আপনি শক্তিশালী, দৃঢ় এবং সঠিক পথে আছেন। আপনার ধৈর্য, আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আপনার পরিকল্পনা সব মিলিয়ে শত্রুকে হারানোর পথ তৈরি করবে। শত্রু যে কোনো সময় আপনার দুর্বলতা খুঁজতে চায়, কিন্তু যখন আপনি চুপ থাকবেন, তখন তিনি কখনোই আপনার শক্তি এবং পরিকল্পনা বুঝতে পারবে না। এটি একটি চুপ প্রতিরক্ষা যা কার্যকরভাবে শত্রুর আক্রমণকে নস্যাৎ করে। 2 নম্বর কৌশল, নিজের উন্নয়ন দিয়ে প্রতিক্রিয়া দিন। শত্রুর উদ্দেশ্য প্রায়ই আমাদের দমন করা, আমাদের ছোট করা এবং আমাদের মানসিক অবস্থা দুর্বল করা, কিন্তু সত্যিকারের প্রতিক্রিয়া আসে নিজের উন্নয়নের মাধ্যমে। যখন আপনি নিজের জীবন, দক্ষতা, মনোভাব এবং মানসিক শক্তি উন্নত করবেন, তখন শত্রুর সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। নিজেকে উন্নত করার মানে শুধুমাত্র শারীরিক বা বাহ্যিক উন্নতি নয়, এটি মানসিক এবং আত্মিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। আপনার জ্ঞান বৃদ্ধি, আপনার আচরণে ধৈর্য এবং আপনার জীবনের লক্ষ্য পূরণের প্রচেষ্টা, এগুলো শত্রুকে দেখাবে যে আপনি তার থেকে অনেক এগিয়ে আছেন। শত্রু প্রায়ই ভাবতে পারে যে তিনি আপনাকে প্রভাবিত করতে সক্ষম, কিন্তু যখন তিনি দেখবে আপনি নিজের জীবনে উন্নতি করছেন, নতুন দক্ষতা অর্জন করছেন এবং প্রতিনিয়ত শক্তিশালী হয়ে উঠছেন, তখন তার মনোবল ভেঙে পড়বে। এটি একটি নীরব যুদ্ধের মতো, যেখানে আপনি নিজেকে উন্নত করে শত্রুকে হারাচ্ছেন। নিজের উন্নয়ন আরেকটি শক্তিশালী উপায় হল সময়ের সঠিক ব্যবহার। শত্রু যখন অন্যকে নষ্ট করতে ব্যস্ত থাকে, আপনি নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করে জীবনে অগ্রগতি করছেন। এটি এমন একটি শক্তি যা শত্রু কখনোই সহজে হজম করতে পারবে না। উন্নয়নের মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়া মানে আপনার শক্তি, ধৈর্য এবং লক্ষ্য শক্তি প্রদর্শন করা। শত্রু আপনার জীবনের অগ্রগতির সামনে তার কৌশল প্রয়োগ করতে পারবে না, কারণ আপনার প্রগতি এবং দৃঢ়তা তাকে পরাজিত করবে। 3 নম্বর কৌশল, নিজের দুর্বলতা শত্রুর কাছ থেকে লুকিয়ে রাখুন। শত্রু কখনোই হঠাৎ শক্তিশালী হয় না,
শত্রু শক্তিশালী হয় তখনই যখন সে আপনার দুর্বলতাগুলো জেনে ফেলে। আপনার কষ্ট, আপনার ভয়, আপনার আবেগ, আপনার অতীতের ব্যর্থতা, এই সব কিছুই শত্রুর সবচেয়ে বড় অস্ত্র। তাই শত্রুকে হারানোর তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হল নিজের দুর্বলতা গোপন রাখা। অনেক মানুষ মনে করে সব কথা সবাইকে বলা উচিত, কিন্তু বাস্তবতা হলো সবাই আপনার ভালো চায় না। কিছু মানুষ হাসি মুখে আপনার কথা শোনে, কিন্তু ভেতরে ভেতরে আপনার পতনের হিসাব কষে। আপনি যখন আপনার কষ্ট, হতাশা বা দুর্বলতার কথা ভুল মানুষের সামনে খুলে বলেন, তখন অজান্তেই আপনি শত্রুর হাতে অস্ত্র তুলে দেন। শত্রু সব সময় অপেক্ষা করে কখন আপনি দুর্বল হবেন, কখন আপনার মন ভাঙবে, কখন আপনি আবেগে সিদ্ধান্ত নেবেন। আর আপনি যদি তখনই নিজের ভেতরের কথা বলে ফেলেন, তাহলে সে জানবে কোথায় আঘাত করলে আপনি ভেঙে পড়বেন। তাই মনে রাখবেন, নীরবতা শুধু শক্তি নয়, এটি একটি ঢাল। নিজের দুর্বলতা লুকিয়ে রাখার মানে এই নয় যে আপনি কাউকে বিশ্বাস করবেন না, বরং এর মানে হল আপনি বুঝে শুনে বিশ্বাস করবেন। সবাই আপনার সংগ্রাম বোঝার যোগ্য নয়, সবাই আপনার কষ্ট বহন করার ক্ষমতা রাখে না। কিছু কথা শুধু নিজের মধ্যে রাখাই নিরাপদ। শত্রু প্রায়ই খুব ধৈর্য ধরে অপেক্ষা করে। সে সরাসরি আঘাত করে না, বরং সুযোগ খোঁজে। আপনার দুর্বল মুহূর্তই তার সবচেয়ে বড় সুযোগ। তাই যতটা সম্ভব নিজেকে শক্ত দেখান, আত্মবিশ্বাসী দেখান। এমনকি যখন ভেতরে ঝড় চলছে, তখনও বাইরে শান্ত থাকুন। আপনি যত কম কথা বলবেন, শত্রু তত কম জানবে, আর সে যত কম জানবে, আপনাকে আঘাত করার রাস্তা তত কম পাবে। এটি একটি মানসিক খেলা, যেখানে জয়ী হয় সেই ব্যক্তি যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। নিজেকে শক্ত দেখানোর আরেকটি দিক হল নিজের সমস্যার সমাধান নিজেই খোঁজা। শত্রুর সামনে সাহায্য চাওয়া মানে নিজের দুর্বলতা প্রকাশ করা, বরং আপনি ধীরে ধীরে নিজের সমস্যার সমাধান করুন। নিজের ভুল থেকে শিখুন এবং নিজের ভিত শক্ত করুন। মনে রাখবেন, শক্ত মানুষ কাঁদে না এমন নয়, শক্ত মানুষ কাঁদে একা, চুপচাপ এবং আবার উঠে দাঁড়ায়, শত্রুর সামনে নয়। এই কৌশলটি যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে শত্রু কখনোই বুঝতে পারবে না আপনি কোথায় দুর্বল, আর সেখানেই সে হার মানবে। 4 নাম্বার কৌশল, সময়কে নিজের পক্ষে ব্যবহার করুন। শত্রুকে হারানোর সবচেয়ে শক্তিশালী কিন্তু অবমূল্যায়িত কৌশল হল সময়। সময় এমন একটি শক্তি যা কারও পক্ষ নেয় না, কিন্তু আপনি যদি বুদ্ধি করে ব্যবহার করেন, তাহলে সময় নিজেই আপনার পক্ষে কাজ করবে। অনেক মানুষ শত্রুর সাথে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জড়িয়ে পড়ে। কথা কাটাকাটি, অপমান, প্রতিশোধ, এই সব কিছুতে সময় নষ্ট হয়। আর আপনি যত বেশি সময় নষ্ট করবেন, শত্রু তত বেশি লাভবান হবে, কারণ শত্রু চায় আপনি আবেগে ভুল সিদ্ধান্ত নিন। কিন্তু আপনি যদি অপেক্ষা করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, তাহলে ছবিটা বদলে যায়। সময়ের সাথে সাথে অনেক সত্য প্রকাশ পায়, অনেক মুখোশ খুলে যায়। যাকে আজ শক্ত মনে হচ্ছে, কাল সে নিজেই দুর্বল হয়ে পড়তে পারে। সময় আপনাকে সুযোগ দেয় নিজেকে গুছিয়ে নেওয়ার, নিজের ভুল বোঝার, নিজের পরিকল্পনা সাজানোর। আপনি যখন চুপচাপ নিজের কাজে লেগে থাকেন, শত্রু তখন বুঝতেই পারে না আপনি কি প্রস্তুতি নিচ্ছেন। অনেক সময় শত্রু নিজেই নিজের ফাঁদে পড়ে, কারণ সে তাড়াহুড়ো করে, আবেগে সিদ্ধান্ত নেয়, অন্যকে ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে বসে। আপনি যদি সেই সময় ধৈর্য ধরে থাকেন, তাহলে তাকে হারাতে আপনাকে কিছুই করতে হবে না। সময়কে নিজের পক্ষে ব্যবহার করার মানে হল, আজ অপমান হলে আজই প্রতিক্রিয়া না দেওয়া, আজ কষ্ট পেলে আজই প্রতিশোধ না নেওয়া, বরং নিজেকে প্রশ্ন করা, এই পরিস্থিতিতে আমার লাভ কোথায়? এই প্রশ্নটাই আপনাকে শত্রুর থেকে এগিয়ে রাখবে। আরেকটি বিষয় হল, সময়ের সাথে মানুষের অবস্থান বদলায়। আর যে আপনার শত্রু, কাল সে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। আর আপনি যদি নিজের পথে স্থির থাকেন, নিজের উন্নয়নে মন দেন, তাহলে সময় আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে শত্রুর অস্তিত্বই থাকবে না। মনে রাখবেন, তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়, আর ধৈর্য ধরে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যৎ বদলে দেয়। শত্রু চায় আপনি এখনই প্রতিক্রিয়া দিন। আপনি যদি সেটা না করেন, সেখানেই আপনি জয়ী। 5 নাম্বার কৌশল, শত্রুকে নিজের জীবন থেকে গুরুত্বহীন করে দিন। শত্রু তখনই শক্তিশালী হয় যখন সে আপনার মাথার ভেতরে ঢুকে পড়ে,
যখন আপনি বারবার তার কথা ভাবেন, তার আচরণ বিশ্লেষণ করেন, তার ক্ষতি নিয়ে চিন্তা করেন, তখনই সে আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তাই শত্রুকে হারানোর পঞ্চম এবং সবচেয়ে গভীর কৌশল হল তাকে গুরুত্বহীন করে দেওয়া। অনেক মানুষ মনে করে শত্রুকে হারাতে হলে তাকে ধ্বংস করতে হবে, কিন্তু বাস্তবতা হল কাউকে ধ্বংস করার সবচেয়ে সহজ উপায় হল তাকে উপেক্ষা করা। যখন আপনি কাউকে গুরুত্ব দেন না, তখন সে নিজেই ভেঙে পড়ে। শত্রু চায় আপনার মনোযোগ, সে চায় আপনি রাগ করুন, দুঃখ পান, প্রতিক্রিয়া দেখান, কারণ আপনার প্রতিক্রিয়াই তার সাফল্য। কিন্তু আপনি যদি প্রতিক্রিয়া না দেন, যদি তাকে আপনার জীবনের কেন্দ্র থেকে সরিয়ে দেন, তাহলে তার অস্তিত্বই অর্থহীন হয়ে যায়। নিজের জীবনকে এত ব্যস্ত, এত লক্ষ্যভিত্তিক করে তুলুন যে শত্রুর জন্য জায়গাই না থাকে। আপনার স্বপ্ন, আপনার পরিবার, আপনার উন্নয়ন, এইগুলোকে অগ্রাধিকার দিন। শত্রু তখন নিজেই পেছনে পড়ে যাবে। মনে রাখবেন, আপনি যাকে গুরুত্ব দেন সে আপনার জীবনে প্রভাব ফেলে, আর যাকে আপনি উপেক্ষা করেন সে ধীরে ধীরে হারিয়ে যায়। তাই শত্রুকে নিয়ে আলোচনা বন্ধ করুন, তার কথা ভাবা কমান এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন। এই কৌশলটি সহজ মনে হলেও প্রয়োগ করা কঠিন, কারণ এতে আত্মনিয়ন্ত্রণ দরকার, মানসিক শক্তি দরকার। কিন্তু একবার যদি আপনি শিখে ফেলেন, তাহলে দেখবেন শত্রু আর শত্রু নেই, সে শুধু একজন অপ্রাসঙ্গিক মানুষ। সবচেয়ে বড় বিজয় তখনই আসে যখন আপনি বুঝতে পারেন সব যুদ্ধ লড়ার দরকার নেই, কিছু যুদ্ধ উপেক্ষা করলেই জিতে যাওয়া যায়। 6 নম্বর কৌশল, শত্রুর সামনে কখনো নিজের পরিকল্পনা প্রকাশ করবেন না। শত্রুকে হারানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে সেটা হলো নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ভুল মানুষের সামনে বলে ফেলা। আমরা অনেক সময় আবেগে, উত্তেজনায় কিংবা নিজের সাফল্য দেখানোর লোভে এমন কথা বলে ফেলি যেগুলো বলা উচিত ছিল না, আর ঠিক সেখান থেকেই শত্রু আপনার বিরুদ্ধে কাজ শুরু করে। মনে রাখবেন, শত্রু আপনার বর্তমান দেখে ভয় পায় না, শত্রু ভয় পায় আপনার ভবিষ্যৎ দেখে। আপনি আজ কোথায় আছেন সেটা তার জন্য বড় বিষয় নয়, কিন্তু আপনি আগামীকাল কোথায় যেতে পারেন সেটাই তার ঘুম কেড়ে নেয়। তাই সে চায় আপনার পরিকল্পনাগুলো আগে থেকেই জেনে নিতে, যাতে সে পথে বাধা তৈরি করতে পারে। অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব আপন সেজে থাকে। তারা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, ভাই সামনে কি করার চিন্তা, এইটা করলে কেমন হয়, ভবিষ্যৎ প্ল্যান কি? এই প্রশ্নগুলো সবসময় নিরীহ নয়, অনেক সময় এগুলোর পেছনে থাকে তথ্য সংগ্রহের উদ্দেশ্য। আপনি যদি তখনই আপনার সব পরিকল্পনা খুলে বলেন, তাহলে শত্রু বুঝে যায় কোথায় আঘাত করলে আপনার ক্ষতি হবে। শত্রু কখনো সামনে এসে বলবে না আমি তোমার ক্ষতি করব। সে চুপচাপ শুনবে, মনে রাখবে আর সুযোগের অপেক্ষা করবে। তাই নিজের পরিকল্পনা যতটা সম্ভব নিজের মধ্যে রাখুন। কাজ শেষ হওয়ার আগে ঘোষণা দেবেন না, ফলাফল হাতে আসার আগে গল্প করবেন না, কারণ কথা আগে বের হলে কাজ দুর্বল হয়ে যায়। শক্ত মানুষ চুপচাপ কাজ করে, দুর্বল মানুষ আগেই বলে বেড়ায়। আপনি লক্ষ্য করবেন, যারা জীবনে সত্যিই অনেক বড় কিছু করে তারা খুব কম কথা বলে। তারা তাদের পরিকল্পনা নিজেই মাথার ভেতরই রাখে, কারণ তারা জানে সবাই শুভাকাঙ্ক্ষী নয়। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, শত্রু শুধু আপনার ক্ষতি করতে চায় না, সে চায় আপনাকে বিভ্রান্ত করতে। আপনি যদি আপনার পরিকল্পনা বলে ফেলেন, সে তখন আপনাকে ভুল পরামর্শ দেবে, সন্দেহ ঢুকিয়ে দেবে, ভয় দেখাবে। আপনি তখন নিজের পথেই সন্দেহ করতে শুরু করবেন। এভাবেই অনেক স্বপ্ন মাঝপথে ভেঙে যায়। তাই পরিকল্পনা গোপন রাখা মানে শুধু শত্রুকে ঠেকানো নয়, নিজের মনকেও স্থির রাখা। যত কম মানুষ জানবে, তত কম বাধা আসবে। আপনি কাজ শুরু করুন নীরবে, ধীরে ধীরে এগিয়ে যান। যখন ফলাফল কথা বলবে, তখন কাউকে কিছু বলার দরকার হবে না। শত্রু তখন নিজেই বুঝে যাবে আপনাকে আটকানো তার ক্ষমতার বাইরে। মনে রাখবেন, শত্রুর সবচেয়ে বড় শক্তি হল তথ্য, আর আপনি যদি তথ্য না দেন, সে দুর্বল হয়ে পড়ে। 7 নাম্বার কৌশল, নিজের চরিত্র ও নৈতিকতাকে অস্ত্র বানান। শত্রুকে হারানোর সবচেয়ে গভীর, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী কৌশল হল নিজের চরিত্র। আপনি যতই বুদ্ধিমান হন, যতই কৌশলী হন, যদি আপনার চরিত্র দুর্বল হয়, তাহলে একদিন না একদিন আপনি হারবেন। কিন্তু যদি আপনার চরিত্র শক্ত হয়, তাহলে শত্রু যতই চালাক হোক, শেষ পর্যন্ত সে নিজেই ধ্বংস হবে। শত্রু প্রায়ই চায়
আপনাকে নিচে নামাতে। সে চায় আপনি তার মতো হয়ে যান, মিথ্যা বলুন, ষড়যন্ত্র করুন, অন্যায় পথে হাঁটুন। কারণ সে জানে আপনি যদি নৈতিকতা হারান তাহলে সে আপনাকে সহজে হারাতে পারবে। কিন্তু আপনি যদি নিজের নীতি, মূল্যবোধ এবং চরিত্র ধরে রাখতে পারেন তাহলে শত্রু কখনোই আপনাকে পুরোপুরি হারাতে পারবে না। চরিত্র মানে শুধু ভালো মানুষ হওয়া নয়। চরিত্র মানে হল অন্যায়ের সুযোগ পেলেও অন্যায় না করা, ক্ষমতা থাকলেও অহংকার না করা, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও নিজেকে সংযত রাখা। শত্রু সবসময় আপনাকে ফাঁদে ফেলতে চায়। সে এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে আপনি যদি ভুল করেন তাহলে সে সেটাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। কিন্তু আপনি যদি নিজের নীতিতে অটল থাকেন তাহলে সে কোনো প্রমাণ, কোনো সুযোগই পাবে না। অনেক সময় দেখা যায় শত্রু নিজেই নিজের চরিত্রের জন্য ধরা পড়ে। তার মিথ্যা, তার ষড়যন্ত্র, তার অন্যায় একদিন না একদিন প্রকাশ পায়। আর আপনি যদি ততদিন ধৈর্য ধরে থাকেন তাহলে মানুষ নিজেই পার্থক্য বুঝে যাবে। শক্ত চরিত্রের মানুষকে হারানো খুব কঠিন, কারণ সে বাহিরে শান্ত, ভিতরে দৃঢ়। তাকে উত্তেজিত করা যায় না, তাকে ভুল পথই টানা যায় না। আরেকটা বড় বিষয় হল, চরিত্র আপনাকে মানসিক শান্তি দেয়। আপনি রাতে শান্তিতে ঘুমাতে পারেন, কারণ আপনার কিছু লুকানোর নেই। আর শত্রু, সে সবসময় ভয়ে থাকে কখন কোন কথা ফাঁস হয়ে যায়। আপনি যদি নিজের কাজ দিয়ে, আচরণ দিয়ে, ন্যায় দিয়ে এগিয়ে যান তাহলে শত্রু ধীরে ধীরে একা হয়ে যাবে। মানুষ তার কাছ থেকে দূরে সরে যাবে, কারণ মানুষ শেষ পর্যন্ত সত্যের পক্ষেই দাঁড়ায়। এই কৌশলটা ধীরে কাজ করে, কিন্তু একবার কাজ করলে স্থায়ী ফল দেয়। শত্রু তখন বুঝে যায় আপনাকে হারাতে হলে তাকে নিজেকেই ধ্বংস করতে হবে। সবচেয়ে বড় কথা মনে রাখবেন, আপনি যদি নিজের চরিত্র হারান তাহলে শত্রু জিতে যায়, আর আপনি যদি চরিত্র ধরে রাখেন তাহলে দেরিতে হলেও জয় আপনারই। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, শত্রুকে হারাতে সবসময় যুদ্ধ করতে হয় না। নীরবতা, ধৈর্য, নিজের উন্নয়ন আর শক্ত চরিত্রই সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি নিজের পথে স্থির থাকেন, শত্রু একদিন নিজেই হার মানবে। আজ থেকে এই কৌশলগুলো বাস্তবে প্রয়োগ করুন, দেখবেন আপনার জীবনেই পরিবর্তন আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন বাস্তব কথা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।